আসসালামু আলাইকুম। ভারতের বিপক্ষে পাকিস্তানের এই পরাজয়ের কোনো ব্যাখ্যা আছে কিনা আসলে আমার জানা নেই। প্রথমে ব্যাট করতে নেমে ইন্ডিয়াকে যখন 119 রানে পাকিস্তান অল আউট করে দেয় তখন আসলে অন্য এক পাকিস্তানকে দেখছিল দর্শকেরা। আমিও ভাবছিলাম হয়তো আজকে হেসে খেলেই পাকিস্তান ভারতকে হারাবে, যেটা আসলে অতীতে ঘটাতে পারেনি সেটা বাবর আজমের দল আজকে ঘটিয়ে দেবে। ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত 30 বলে যখন দরকার 37 রান, হাতে ছয়টা উইকেট। চিন্তা করেন, ব্যাটিংয়ে ইমাদ এবং শাহাদাব, বোলিংয়ে আসলেন আকসার প্যাটেল, মাত্র 2 রান দিলেন। তখন থেকেই যেন পাকিস্তানের কাঁপাকাঁপি শুরু। ইমাদ ওয়াসিম ব্যাট চালাচ্ছেন, অফ স্টিকের বল, আকসার প্যাটেলের বল একটাও ব্যাটে লাগাতে পাচ্ছেন না। কোনো বল জোরের পারে করছেন, কোনোটা স্লোয়ার দিচ্ছেন, একটাও ব্যাটে বলে লাগছে না, কোনো কনফিডেন্সই নেই। আকসার প্যাটেল বল করছেন, ঋষভ পান্ত বল ধরছেন। যাই হোক, 24 বলে 35 রানের ইকুয়েশন, হাতে তখনও কিন্তু 6 উইকেট। বোলিংয়ে আসলেন হার্দিক পান্ডিয়া, দিলেন 5 রান, সাথে ইফতেখারকে তিনি করলেন আউট। শেষ পর্যন্ত চিন্তা করেন, 18 বলে 30 রান দরকার, ইকুয়েশনটা এমন। তখন বোলিংয়ে আসলেন সিরাজ এসে 9 রান দিলেন। শেষ 2 ওভারে দরকার 21 রান, হাতে 5টা উইকেট। খুব বেশি কি কঠিন একটা কাজ? বোলিংয়ে আসলেন তখন বুমরা এসে কি করলেন, মাত্র 3 রান দিলেন এবং একটা উইকেট তুলে নিয়ে গিয়ে চলে গেলেন। শেষ ওভারে দরকার 6 বলে 18 রান। এই ইকুয়েশন আসলে ম্যাচ জেতার কোনো সুযোগ পাকিস্তানের ছিল না, কারণ বড় বড় আমরা কি বলে, আমাদের ভাষায় এখানে বলে লাটের বাট, বড় বড় লাটের বাটরা এসে যেখানে কিছু করতে পারেনি, সেখানে শাহিন শাহ আফ্রিদি বোলাররা কি করবে? শেষ পর্যন্ত আসলে শেষ ওভারে বুমরা দিলেন 3 রান, উইকেট যখন একটা নিলেন, শেষ ওভারে আশদীপ আসলেন, শেষ 6 বলে 18 রান দরকার, সেখানে আসলে রান দিলেন 12টা। 6 রানে টিম ইন্ডিয়া জয়লাভ করলো এবং বিশ্বকাপে সুপার 8-এ পৌঁছে যাওয়ার জন্য এক পা এগিয়েই রাখলো। তাদের এখনো 2টা ম্যাচ বাকি, তারা 2টা ম্যাচ খেলে 2টাতেই জয়লাভ করেছে। পাকিস্তান ঠিক তার বিপরীত চিত্র, 2টা ম্যাচে 2টাতেই হেরেছে এবং এই পরাজয়ে আসলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া আমি মনে করি প্রায় নিশ্চিত হয়ে গেছে। কারণ যখনই তারা যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হেরেছে, তাদের আর 2টা ম্যাচ বাকি আছে, একটা আয়ারল্যান্ডের সাথে, এবং আয়ারল্যান্ডের সাথে যে ম্যাচটা বাকি আছে সেই ম্যাচ আসলে জেতা কিন্তু অনেক কঠিন হবে। কানাডাও ভালো খেলছে, কানাডার সাথেও কি করবে পাকিস্তান বলা মুশকিল। আসলে এই বিশ্বকাপ থেকে খালি হাতেই বিদায় না নিতে হয়। যে পারফরমেন্স আজকে করেছে পাকিস্তান, আমরা বরাবরই জানি পাকিস্তানের বোলিং অ্যাটাকটা ভালো, কিন্তু ইন্ডিয়ার বোলিং অ্যাটাক এত ভালো ছিল না যে সেখান থেকে এই 120 রান করা যাবে না। প্রথমে কিন্তু দেখে শুনেই খেলছিল, প্রথম পাওয়ার প্লেতে মাত্র 1 উইকেট হারিয়ে 31 রান তোলে পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত আসলে সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি। প্রথমে ব্যাট করতে নামে ইন্ডিয়া 119 রান যখন করে, এর ভিতরে মাত্র 3 জনের রান 2 অঙ্ক পৌঁছায়। ঋষভ পান্ত চমৎকার খেলছিলেন, 31 বলে 42 করে তিনি আউট হন। আকসার প্যাটেল 18 বলে করেছেন 20, আর ক্যাপ্টেন রোহিত করেছেন 12 বলে 13। এই 3টাই শুধু ডাবল ডিজিট, আর বাকি সব সিঙ্গেল ডিজিট। নাসিম শাহ তিনি 3 উইকেট নেন, এর পাশাপাশি হ্যারিস রৌফ তিনিও 3 উইকেট নেন, এবং বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি 1টি উইকেট নেন, আর মাঝে আমির 2টা উইকেট নিয়েছেন। আসলে পাকিস্তানের বোলাররা টাইট বোলিং করেছেন, যেমন শুরুটা দরকার ছিল তেমন শুরুটাই এনে দিয়েছেন। ব্যাটসম্যানরাও শুরু করেছিলেন, কিন্তু শেষের দিকে গিয়ে তাল গোল পাকিয়ে ফেললেন। রিজওয়ান 44 বলে 31 রানে আউট হয়ে যাওয়ার সময়ই আসলে মনের ভেতরে একটা খটকা যেন জেগে উঠছিল। রিজওয়ান খুবই দেখে শুনে খেলছিলেন, কারণ যেহেতু রান করতে হবে অল্প, সেহেতু দেখে শুনে খেলছিলেন, কিন্তু শেষ রক্ষা আসলে করতে পারলেন না। বুমরা 4 ওভারে 3 উইকেট নিয়েছেন এবং হার্দিক 4 ওভারে নিয়েছেন 2 উইকেট। পাকিস্তানের সমর্থকেরা আজকে ঘুমাবে কিভাবে আমার জানা নেই, কারণ আসলে এই পাকিস্তানকে নিয়ে অনেক আশা ভরসা ছিল, সেই জায়গায় আসলে সম্পূর্ণরূপে নিরাশ করলো পাকিস্তান। এর আগেও এই ধরনের পরিস্থিতি পাকিস্তান সামলেছে, কিন্তু আমার মনে হয় না যে এই পরিস্থিতি সামলে পাকিস্তানের সুপার 8-এ যাওয়ার কোনো রাস্তা আছে। আমার মনে হয় পাকিস্তানের জন্য সুপার 8-এ যাওয়ার রাস্তাটা সম্পূর্ণরূপে আসলে দরজা ক্লোজ হয়ে গেল যখন ভারতের কাছে তারা 6 রানে পরাজিত হলো। পাকিস্তানের পয়েন্ট টেবিলে এখন পজিশন 4 নম্বরে, এবং টিম ইন্ডিয়া পয়েন্ট টেবিলে কিন্তু শীর্ষে চলে গেছে। 2 নম্বরে আছে ইউএসএর আসলে চরম সম্ভাবনা আছে সুপার 8-এ যাওয়ার, কারণ এখন যে অবস্থাটা হবে, ইউএসএর ম্যাচ বাকি আছে টিম ইন্ডিয়ার সাথে,
এবং আরেকটা ম্যাচ বাকি আছে আয়ারল্যান্ডের সাথে। আয়ারল্যান্ড যেমনটা খেলছে আমার মনে হয় আমেরিকা খুব সহজে আয়ারল্যান্ডকে হারাতে পারবে। যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দিতে পারে আর কোনো ইকুয়েশনই কাজে লাগবে না, পাকিস্তান আপোষেই বিদায় হয়ে যাবে, পাকিস্তানের বিদায় ঘন্টা অলরেডি বেজে যাবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এত কিছুর পরও কি সুপার 4-এ পাকিস্তানে, সুপার 8-এ পাকিস্তানকে দেখা যাবে? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।